আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি সেলাই মেশিন দিয়ে আমি কিভাবে ঝুরা কাঁথা সেলাই করি সেটা নিয়ে আজকের ভিডিওটি। তো যারা অনেকে ঝুরা কাঁথা সেলাই করতে গিয়ে আঁকাবাঁকা সেলাই হয় এবং দেখতে ভালো লাগে না, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, তাহলে আপনারা অনায়াসে ঝুরা কাঁথা সেলাই করতে পারবেন। তো স্ক্রিনে যে কাঁথাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝুরা কাঁথা বলে আমাদের এইখানে। তো আমি অনেকটাই পাতলা করে এই কাঁথাটি সেলাই করব, কারণ আমাকে যে দিয়েছে সে কিন্তু একদম পাতলা করে সেলাই করতে বলেছে, এই জন্য আমি একটু পাতলা করে সেলাই করছি। আর ঝুরা কাঁথা সবসময় পাতলা করে সেলাই করলেই কাঁথাটা অনেক সফট হয় এবং ব্যবহারের জন্য অনেক ভালো হয়। তো আমার মেশিন দিয়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। আর ঝুরা কাঁথা সেলাই করার জন্য সর্বপ্রথম আপনারা ফিট লক্ষ্য করবেন। যেটা আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে সেটা ফিট। আর আপনারা যারা সেলাই মেশিন আছে তারা তো অবশ্যই জানেন ফিট কাকে বলে। তো নিডেলের সাথে যেটা থাকে এইটাকে কিন্তু হচ্ছে ফিট বলে। তো এই ফিট আপনারা পরিমাপ করেই এই ঝোড়া কাঁথা সেলাই করবেন। তো আমি 1 ফিটের একটু বেশি করে কিন্তু এই কাঁথাটা সেলাই করছি। আপনারা যারা ঘন সেলাই করতে চান তারা কিন্তু 1 ফিট করেই সেলাই করতে পারবেন। আর 1 ফিট আপনারা যাদের সেটাও বুঝতে সমস্যা হয়, সেটা আপনারা হাতের সঙ্গে কিন্তু ঠিক মাপ করে ধীরে ধীরে সেলাই করবেন। প্রথম অবস্থায় একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা ধীরে ধীরে সেলাই করবেন। আর আমি এই কাঁথাটি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি। অনেকেই আছেন যারা শুধুমাত্র লম্বা বরাবর সেলাই করে থাকে, আর আমি কখনো এই লম্বা বরাবর সেলাই করি না, কারণ দেখতে ভালো লাগে না আমার কাছে। আমি সব সময় ঘুরিয়ে ঘুরিয়ে এই ঝোড়া কাঁথা সেলাই করি। তো ঘুরিয়ে এই ঝোড়া কাঁথা সেলাই করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, একদম ঘরের মতো কিন্তু হয়ে যায়। আর মাঝখান দিয়ে আরেকটা খোপ করি, তো 2 খোপ দিয়েই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে সেলাই করে থাকি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আপনারা অবশ্যই একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ঘুরিয়ে সেলাই করছি। আর ঘুরানো বলতে কোনো সমস্যা নেই, শুধু ঘুরিয়ে আপনারা সেলাইটা করবেন, এটুকুই। আর আমি খোপ করে নিয়েছি। তো প্রথমে আমি লিমন কালার সুতা দিয়ে কিন্তু সেলাই করেছি, কয়েকটা সেলাই করেছি। তারপরে মাঝখানে যে ফাঁকা ঘরগুলো ছিল সেটা আমি আবার লাল দিয়ে ভরাট করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যদি এইভাবে খোপ করতে যদি সমস্যা হয় তাহলে আপনারা প্রথমে লিমন কালার সুতা নেবেন, তারপরে আবার লাল নেবেন, তারপরে আবার লিমন কালার নেবেন। তো এইভাবে কিন্তু এই কাঁথাগুলো সেলাই করতে হয়। তো আপনাদের যাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তীতে আবার আপনাদের মাঝে আমি ঝোড়া কাঁথার সেলাইয়ের ভিডিও শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই।